একসময় সিরাজগঞ্জের শাহজাদপুর অঞ্চলের গো খামার থেকে উৎপাদিত দুধ সমিতিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি ছাড়া আর কিছুই করতে পারতেন না খামারিরা। এতে কখনো কখনো দুধের সঠিক বাজার মূল্য পেতেন না তারা। তবে এখন পাল্টেছে সেই চিত্র। ছোট বড় উদ্যোক্তাদের কাছে এখন দুধ বিক্রি করে লাভবান হচ্ছেন খামারিরা। দেশের অন্যতম দুগ্ধভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর। এখানে প্রায় 1500 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 30,000 গোখামার। এসব খামারে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপন্ন হয়। খামারিরা সমিতিভুক্ত হওয়ায় এসব দুধ 40 থেকে 45 টাকা দরে বিক্রি করতে বাধ্য হতো মিল্কভিটা ও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে। এতে সঠিক বাজার মূল্য না পাওয়ায় লোকসানে পড়ত খামারিরা। আবার কখনো প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিলে উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়তে হতো খামারিদের। এখন পাল্টে গেছে সেই চিত্র। খামারিদের লোকসানের হাত থেকে রক্ষায় স্থানীয় উদ্যোক্তারা গড়ে তুলেছেন প্রায় অর্ধশত দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রান্তিক খামারিরা স্থানীয় উদ্যোক্তাদের কাছে দুধ বিক্রি করছেন 60 থেকে 65 টাকা লিটারে। ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন খামারিরাও। সঠিক ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এখন এই ধরনের ব্যবসার সাথে আমরা জড়িত হয়ে এদেরকে দুধ দেই। দুধ দিয়ে আমরা অনেক লাভবান হই। বাকি দুধটা আমরা নিজেরা অনেক বেশি দামে কিনে নেই, আর যখনই খামারের দুধ আমরা নিজেরা কাজ করি তখন আমাদের দামটা আমরা বেশি পাই। বিভিন্ন প্রক্রিয়াজাত করে ক্রিম সেপারেশন করে আমরা ঘি তৈরি করি, মাঠা তৈরি করি, লাবাক তৈরি করি, মিষ্টি দই তৈরি করে আমরা দেশে বিদেশে আমরা এটা বিক্রি করি এবং বিক্রি করে আমরা যথেষ্ট লাভবান হচ্ছি। এই খাতকে এগিয়ে নিতে সরকারিভাবে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা এলডিডিপি প্রকল্প থেকে ম্যাচিং গ্র্যান্টের আওতায় এই ছোটো ছোটো উদ্যোক্তাদেরকে আমরা ম্যাচিং গ্র্যান্ট দিয়েছি। এটা দিয়েছি যেন তারা ব্যবসাটিকে আরও সম্প্রসারিত করতে পারে। শাহজাদপুরে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়, যার বাজার মূল্য 5 কোটি টাকা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।